সিবিআই কাজ করলে কাজ না করলে বেতন পায়, আর কাজ করলে ঘুষ পায়। পরিষ্কার কথা। মেয়েকে হারিয়েছেন 1 বছরের উপর হয়ে গেল। প্রথমে পুলিশ, তারপর সিবিআই এর তদন্ত নিয়েও বারবার ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ঘুষ নেওয়ার মারাত্মক অভিযোগ তুললেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। সিবিআই সব জানে, সব বের করেছে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই কাজ করলে কাজ না করলে বেতন পায়, আর কাজ করলে ঘুষ পায়। পরিষ্কার কথা। আপনাদের ক্ষেত্রে কার থেকে ঘুষ নিয়েছে জানি না। 9 আগস্ট দিনটা বিভীষিকাময় তাদের কাছে। এই দিনেই পরিবারের কাছে এসেছিল মেয়ের মৃত্যুর খবর। আরজিকর ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বছর পেরলেও সুবিচার না পাওয়ার অভিযোগে এখনও দরজায় দরজায় ঘুরছেন সন্তানহারা দম্পতি। রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ তুলেছেন আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের মা। এই প্রেক্ষাপটে সন্তান শোকে বিহ্বল দম্পতির নিশানায় ফের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিকারের বিষয় কি তারা এই ব্যাপারটা নিয়ে কোনো ভাবছেন বলে আমার তো মনে হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে কেন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না, সেই প্রশ্ন একটা প্রশ্ন আমাদের কিন্তু রয়ে গেছে। এর আগে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলা প্রথমে কলকাতা পুলিশ ও পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে। কিন্তু তারপরও দোষী প্রমাণিত হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সিবিআই কি বলবো, ভোগাস পুরো, সিবিআই কে কেন যে পয়সা দিয়ে রাখা হয় এটা আমার কোশ্চেন আছে। সিবিআই যেন এসে তথ্য প্রমাণ যেটুকু থাকে সেটুকুও লোপাট করে, আমার ধারণা। আর সিবিআই এর বিরুদ্ধে এমন অভিযোগই কার্যত অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতেও। অভয়ের বাবা মার যদি অভিযোগ হয় সিবিআই পয়সা নিয়ে কাজ করছে আর ওনারা বিজেপির সঙ্গে নবান্নে যাবেন, দুটো তো একসঙ্গে হবে না। কটা মুখ দিয়ে কথা বলবেন? একটা মুখ দিয়ে কথা বলবেন তো। আপনি বলছেন সিবিআই ঘুষ খাচ্ছে আর আপনি বিজেপির সঙ্গে যাচ্ছেন, আপনি নবান্ন চলো বলে, এই দুটো একসঙ্গে কি করে হবে? ওনারা যে রাজনৈতিক প্রভাবপুষ্টভাবে কিছু কথাবার্তা বলছেন সেগুলো তো ক্রমশ দেখা যাচ্ছে। সিবিআই তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে তার বাবা মাকে, কারণ সিবিআই যতক্ষণ না কলকাতা পুলিশের যদি সেগুলো এভিডেন্সগুলোকেই ডেন্ট করে দেয়, তো সিবিআই তদন্তটা করবে কোত্থেকে? তাদেরকে তো দোষ দেওয়া যায় না, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। নিশানায় শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, রাজ্যের প্রশাসনিক প্রধানের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন নিহত চিকিৎসকের পরিবার। আমাদের এই প্রশাসন দুর্নীতিবাজ বলুন, চোর ডাকাত দুর্নীতি সবকিছুই। মমতা চোর, ঘুষখোর। এখানকার যারা এমএলএ, কমিশনার আর আমাদের এই পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এদের দিয়ে আমার মেয়ের ডেড বডিটাও পুড়িয়েছে ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাত্রি 2টো পর্যন্ত উনি কী করছিলেন? কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছিলেন? সিপির সঙ্গে, সিপি, এসিপি, তারপর যারা হোমিসাইড ইন্সপেক্টর যারা এসেছিলেন ওখানে তদন্ত করার জন্য, তারা কার নির্দেশে এসেছিলেন? আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে এসেছিলেন। তাহলে মুখ্যমন্ত্রী তো তাদের বলে দিয়েছেন যে এটা তদন্ত ঠিকমতো করবে না, এটাকে ধামাচাপা দেবে, কভার আপ করবে। সব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। বিচার হয়নি, সর্বৈব মিথ্যে কথা। সুপ্রিম কোর্ট মনিটরিং করেছে, হাইকোর্টের নির্দেশ ছিল, শিয়ালদা কোর্টে পুরো বিচার প্রসেস চলেছে। আপনারাই তো সিবিআই তদন্ত চেয়েছেন, তাহলে সেই সিবিআই এর উপর ভরসা না রাখতে পেরে তাহলে আমাদেরকে দোষারোপ করছেন কেন? বরঞ্চ যে শুভেন্দু অধিকারীর কথায় আপনারা নাচছেন, সেই শুভেন্দু অধিকারী গডফাদার নরেন্দ্র মোদীকে গিয়ে বলুন, অমিত শাহকে গিয়ে বলুন, সিবিআই তো তাদের অঙ্গুলি হেলনে চলছে। এই আবহে সোমবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছেন 136টি দেশের প্রবাসী বাঙালিরা। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।